নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি দুর্গাপুজো এবং দেওয়ালি স্পেশাল লবঙ্গ লতিকার মিষ্টির রেসিপি নিয়ে। দুর্গাপূজা এবং দেওয়ালিতে অতিথিদের এই লবঙ্গ লতিকা বানিয়ে যদি পরিবেশন করা হয় তাহলে তো খুবই দারুণ হবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গলিয়ে নিয়ে এর মধ্যে দেব 500 ml মতো লিকুইড গরুর দুধ। দুধটা দিয়ে গ্যাস মিডিয়ামে করে অনবরত নেড়ে দুধটা জ্বালিয়ে শুকিয়ে নেব। আর এইভাবে অনবরত নাড়তে হবে, নইলে কড়াইতে দুধটা লেগে পুড়ে যাবে। দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যাতে গুঁড়ো দুধের দলা না থেকে যায়। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 4 চামচ চিনি। চিনি দিয়ে গ্যাস মিডিয়াম টু লোতে করে অনবরত নেড়ে দুধটা জাল করে আরও শুকিয়ে নেব। দুধটা জাল করে শুকিয়ে নিয়েছি। এর থেকে বেশি শুকনো করা যাবে না, ঠান্ডা হওয়ার পর আরও শুকনো হয়ে যাবে। ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ক্ষীরটা ঠান্ডা করে নেব। এবার এই পাত্রের মধ্যে দেব 1.5 বাটি ময়দা, পরিমাণে 400 গ্রাম মতো আছে। দেব সামান্য একটু নুন আর দেব 2 চামচ গলানো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি আর নুন দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দা যত বেশি সময় ধরে ময়ান দেওয়া হবে লবঙ্গ লতিকাও তত বেশি খাস্তা হবে। ময়দাটা কিছুক্ষণ ময়ান দেওয়ার পর হাতে কিছুটা ময়দা এইভাবে মুঠি করে নিলে যখন একটা মণ্ডর মতো তৈরি হবে, তারপরে আবার হাত দিয়ে চেপে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তখন বুঝতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ময়দাটা নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই ক্ষীরের থেকে অল্প অল্প ক্ষীর নিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। 20 মিনিট পর মেখে রাখা ময়দার ডো থেকে অল্প ডো নিয়ে এইভাবে মুঠি করে তারপরে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়ে তারপরে রুটির মতো করে এইভাবে বেলে নেব। এবার এই রুটির চারিদিকে এইভাবে একটু জল লাগিয়ে নেব। এবার বানিয়ে রাখা একটা ক্ষীর রুটির মাঝখানে দিয়ে দেব। ক্ষীরটা মাঝখানে দিয়ে এইভাবে কভার করে নেব। কভার করে নিয়ে দু সাইডটা এইভাবে মুড়ে দিয়ে একটা লবঙ্গ এর মাঝখানে দিয়ে দেব। এই লবঙ্গ দেওয়াতে এর নাম হয়েছে লবঙ্গ লতিকা। আমি আর একটা ডিজাইনের লবঙ্গ লতিকা বানিয়ে দেখাবো। রুটির মাঝখানে ক্ষীরটা দিয়ে এইভাবে ফুলের মতো করে মুড়ে নিয়ে একটা লবঙ্গের মাঝখানে দিলেই তৈরি হয়ে যাবে আরেকটি ডিজাইনের লবঙ্গ লতিকা। একইভাবে সব লবঙ্গ লতিকা বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়ে বানিয়ে রাখা লবঙ্গ লতিকা এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই লবঙ্গ লতিকা একবারে ভাজবো না, দুবারে ভেজে নেব। গ্যাস মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। কোনো মতে গ্যাস বাড়ানো যাবে না, তাহলে ওপরে পুড়ে ভেতরে কাঁচা নরম থেকে যাবে আর লবঙ্গ লতিটা খাস্তা হবে না। লবঙ্গ লতিকা তেলের মধ্যে দিয়ে 2 মিনিট পর এইভাবে আলতো হাতে উল্টে পাল্টে ধৈর্য ধরে 7-8 মিনিট মতো ভেজে নিতে হবে। যত বেশি সময় ধরে ভাজা হবে লবঙ্গ লতিকাগুলো ততটাই খাস্তা হবে। 8 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি সব লবঙ্গ লতিকাগুলোকেও ভেজে নেব। এবার একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আরেকটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম মতো চিনি। এবার দেব জল। যতটা চিনি দিয়েছি ততটাই জল দেব। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 3-4 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি। শিরার মধ্যে এরকম একটা চিটচিটে ভাব হলেই হবে, এর থেকে বেশি আঠালো করার দরকার নেই। এবার গ্যাস লোতে করে দিয়ে এর মধ্যে দেব সামান্য একটু ফুড কালার। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে
ভেজে রাখা লবঙ্গ লতিকাগুলো এই শিরার মধ্যে দিয়ে দেব। লবঙ্গ লতিকাগুলো শিরার মধ্যে দিয়ে গ্যাস অফ করে দিয়ে 2 মিনিট মতো শিরার মধ্যে লবঙ্গ লতিকাগুলোকে নাড়িয়ে নেব। এবার লবঙ্গ লতিকাগুলো শিরা ছেঁকে তুলে পরিবেশন করে নেব। আর এই লবঙ্গ লতিকা 25-30 দিন স্টোর করে রাখা যাবে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।